কি করছিস তুই এসব? তুই কি ভুলে গেছিস আমি তোর বড় বোন? আপু আমি আজ তোমার কোনো কথাই শুনুক না। রাতুল তুই আমার ভাই, আর ভাই বোন কখনো এসব করতে পারে না। চুপ থাক, তুই আমার বোন। আর যাই হোক, আজ আমার মাথা নষ্ট। আমি আজ কোনো বাধা মানব না। তারপর আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে কিছুতেই রেহাই পেলাম না। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন আমার বিছানায় এসে আমার সাথে যা করুক তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম রাতুল। আমি খুবই একটা স্মার্ট ছেলে। ছোটবেলা থেকেই আমি আমার বড় বোন নিতার প্রতি দুর্বল। সব ভাই বোনের মাঝে আমি বড় বোনকেই বেশি পছন্দ করি। বড় ভাই, মেজ বোন, ছোট বোন আর ছোট ভাই সব এক দলে থাকলেও আরেক দলের শুধু শেষ ভাই আমি আর বড় বোন নিপা থাকি। সব মিলে আমরা 4 ভাই আর 3 বোন। বড় 3 ভাই, তারপর 2 বোন, তারপর ছোট ভাই আর ছোট বোন। আমি মেজ, আমার বয়স এখন 21 বছর, আর বড় বোন নিপার বয়স এখন 22 বছর। এই কাহিনীর শুরু আমাদের জন্ম থেকেই। আমরা গ্রামের বড় জমিদার ঠাকুরবাড়ির বড় ছেলের ঘরের ছেলেমেয়ে। ছেলেমেয়েদের মাঝে ছেলেবেলা থেকেই সবচেয়ে সুন্দরী নিপাপু, আর তার সবচেয়ে বড় ভক্ত আমি। সে যেখানে যায় আমিও তার পিছে পিছে যাই। সব বাচ্চাদের সাথে ওর জন্য মারামারি করি, এমনকি বাড়িতে বাকি ভাইবোনদের সাথেও দুজনে দল পাকিয়ে ঝগড়া করি। নিপাকে শাসন করলে বর দাদাদের সাথে আমার মারামারিও বাধে। নিপার যে কোনো কথা আমি ফেলতে পারি না। সবাই না মেটায়, আর বড় হয়ে আমাকে নিপা ছেলেবেলা থেকেই শাসন করে। কিন্তু বড় হবার সাথে সাথে আমার এই বোনের প্রতি এক অন্যরকম ভালোবাসার সৃষ্টি হল। দিনে দিনে নিপা যেমন সুন্দরী হতে লাগল, আমিও তাকে দেখে অবাক হতে লাগলাম। যে বয়সে আমার বন্ধুরা পাড়ার অন্য মেয়েদের নিয়ে ভাবতে, সেই বয়সে আমি নিজের বোনকে নিয়ে ভাবতাম। অবশ্য পাড়ার বেশিরভাগ পুরুষের নজরই নিতার রূপের ওপর করত, কিন্তু ভাই বলে আর সব ছেলেরা যেমন প্রকাশ্যে কোনো মেয়েকে নিয়ে নোংরা কথা বলত কিংবা প্রকাশ্যে মেয়েদের দিকে তাকাত, তেমন কিছু আমি করতে পারতাম না। বরং কোনো ছেলে তার বোনের দিকে নজর দিলে পরে তাকে ভালো করে ধোলাই করতাম। মেয়েরা ছেলেদের আচরণ বেশ ভালোই বোঝে। নিপা আমার এই নতুন পরিবর্তন ধরতে পারেনি তা কিন্তু নয়। সে বোঝে আমি তার এতটাই ভক্ত আর তাকে এতটাই ভালোবাসে যে তার প্রেমে পড়তে পারি। কিন্তু এই প্রেমের কোনো সমাধান নেই, কারণ সে আমার বোন। আমার বোনের হাতের রান্না ছাড়া আমি ভাত খেতে পারতাম না। বোন হিসেবে অনেক ভালোবাসি, তাই বেশি কিছু আশা করি না, বরং ওর মতো একটা বড় হলেই হলো আমার। যদিও তা আমি আর কোনোদিনই খুঁজে পাচ্ছি না। দেখতে দেখতে নিপা কলেজে উঠে গেল, আর নিপা আপু দিন দিন সুন্দরী হতে লাগল। এদিকে আমাদের এই এলাকায় জাতিভেদ যুগ যুগ ধরে এক বড় সমস্যা। আমি জাতিভেদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, বামপন্থীদের পক্ষে চলে যাই, ফলে আমার সাথে জমিদার ঠাকুরদের বিরোধ বাঁধে। এরপর আমার বাপ, ভাই সবাই আমার বিরুদ্ধে চলে যায়। ঠাকুরদার চাপে আমি বাবা মাকে ত্যাগ করতে বাধ্য হই। আমি মা মাসি বোনার বড় বোন নিপার কাছ থেকে বিদায় নিয়ে কলকাতা চলে আসি। এখন আমি সেখানে বিশাল বড় কোম্পানির ম্যানেজার। নিপা পরিবারে একা হয়ে যায়। ওর বয়স তখন 24 বছর। রোজ 2 গ্রাম পেরিয়ে কলেজে পড়তে যায়। এর মাঝে এক সুদর্শন ছেলের সাথে তার প্রেম হয়ে যায়। ছেলে তো চেন্নাইতে ডাক্তারি পড়ে। দুজনে পালিয়ে বিয়ে করে। জমিদারের ভয়ে ছেলেটার পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে শহরে এক বস্তিতে আশ্রয় নেয়। অনেক কষ্টে ছেলেটা পড়া চালিয়ে যায়। 1 বছর পর জমিদারের লোকেরা একদিন ওর জামাইকে ধরে ফেলে। ওরা নিপার বাবা নির্দেশে ছেলেটার 2 পা মেরুদণ্ড ভেঙে দেয়। নিপা তখন 9 মাসের অন্তঃসত্ত্বা। ছেলেটাকে বাঁচাতে যে চিকিৎসার প্রয়োজন তা দেওয়ার সামর্থ্য তার পরিবারের নেই। এমন বিপদের দিনে সে একজনকে চিৎকার করে ডাকতে পারে, তার ছোট ভাই অর্থাৎ আমাকে। স্বামীকে নিয়ে বোন কলকাতা আসে, আমাকে খুঁজে বের করে। আমি বোনের এই কষ্ট দেখে পাগল হয়ে যায়। আমি ওর স্বামীর চিকিৎসা করাই, কিন্তু আমার বোনকে স্বামীর পরিবারসহ একটা বস্তিতে থাকতে দেখে ভীষণ কষ্ট পায়। কিছুদিন পর নিপা মা হয়। তার স্বামীও একই হাসপাতালে বাচ্চা মরার লড়াই করছে। তখন নিপার স্বামী বেঁচে উঠলেও চিরতরে পঙ্গু হয়ে যায়। আমি বোনকে বাচ্চাসহ আমার নিজের এক বাড়িতে চলে আসতে বলি, কিন্তু নিপার স্বামী ছেলে কিভাবে আসবে, তাই পঙ্গু স্বামীকেও বোন সাথে নিয়ে আসতে চায়। আমিও মেনে নিই নিপার কথা। নিপার স্বামীর শরীর ভেঙে যায়, সুঠাম শরীর ভেঙে হাদিসের হয়ে যায়। অবশ্য কিছুদিনের মধ্যে নিপা আবার তার স্বাভাবিক সৌন্দর্য ফিরে পায়, বরং দিনে দিনে তার রূপ আরও বাড়তে শুরু করে। কিন্তু বোনের স্বামী পঙ্গু হবার পর ওর জীবনের সব আনন্দ শেষ হয়ে গেল। জীবনটা দুঃখে ভরে উঠল। একে তো শ্বশুরকুলে কেউ নেই যে আর্থিকভাবে সাহায্য করতে পারে। অন্যদিকে পঙ্গু স্বামীকে বিছানায় খাওয়া দাওয়া
টয়লেট করানো। আমার বোনের মনটা দুর্বল হয়ে গেল, তার আনন্দ ধূলিসাৎ হয়ে গেল। এদিকে আস্তে আস্তে আমার দৃষ্টি পড়ল আমার বোনের দিকে। বরং গ্রামে ফেলে আসা সেই কিশোরী বোনের চাইতে এখন আমার বোনকে অনেক সুন্দর লাগে, কিন্তু মনের মাঝে অনেক দ্বিধা কাজ করে। এই দোতলা কাটিয়ে অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা হয় হবে। একবার বোনকে এটুকু নিশ্চয়ই আমি আদায় করতে পারব বোনের কাছ থেকে। এটা করে আর ওর কোনো ক্ষতি হবে না। বরং শহরে বাচ্চাকে স্বামীকে ভরণপোষণ করার গুরু দায়িত্ব যখন আমি পালন করেছি, তাই আমি বিশেষ কিছু দাবি করতে পারি। আমি ভেবে নিলাম আমার বোনকে আমি বলবো আমি তার কাছে কি চাই। আমি আমার বোনকে বলতেই হবে, তাছাড়া আমার মনকে আমি স্থির করতে পারছি না। নিপার চোখে আমার এই পরিবর্তন ঠিকই ধরা পড়ে, কিন্তু আমি এখন তার একমাত্র গুরুজন। তার ওপর অনেক দাবি আছে আমার। ছোটখাটো বিষয়ে আমাকে আর কিছু বলতে পারে না। আগের মতন আশকারা পেয়ে আমি আরও এগিয়ে যাই। নিপা কোনো মতে স্বাভাবিক আচরণ করে। পঙ্গু স্বামীর ঘরে রোগীর ঘরের মতো দুর্গন্ধ। সুস্থ মানুষের ঘরে থাকতে পারে না, আর বাচ্চা থাকলে অসুস্থ হয়ে যাবে। একদিন আমি সে ঘরে গিয়ে তাদের পেলাম। তারপর বাচ্চাটাকে নিয়ে অন্য ঘরে শুতে বললাম নিপাকে। ওর স্বামীর জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হলো। নিপা যে ছোট ঘরে বাচ্চাটাকে নিয়ে থাকতে শুরু করল, তার পাশেই আমার বড় স্টুডিও বেডরুম। মাঝে মধ্যে বোনকে ডেকে এনে দুজনে একসাথে টিভি শো দেখি। তখন বোনকে বলি, আমি তোমার কাছে থেকে কিছু চাই। সেই সুযোগের অপেক্ষায় থাকি। এভাবে ধীরে ধীরে 6 মাস পর নিপার জীবন থেকে তার স্বামী রোগে আরও দূরে সরে গেল। একটা বোঝায় পরিণত হল। বোনের স্বামী এখন একেবারে বিছানা থেকে উঠতে পারেন না। দিন দিন রোগে দুর্বল হয়ে গেছে। আমার বোন তখন অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকে। একদিন বোনকে নিয়ে টিভি দেখতে দেখতে আমি বোনকে বললাম, বোন আমার একটা কথা রাখবে? সে বলল, কি কথা? আমি বললাম, আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক ভালোবাসি, আর এখন তোমার অনেক কষ্ট, সেটা আমি সহ্য করতে পারছি না। বোন বলল, আমার কপালে যা আছে তাই হবে। আমি বললাম, তোমাকে এভাবে কষ্টে আমি রাখতে পারি না। আমার বোন তখন বলল, এখন কি করতে চাস? আমি বললাম, তোমার স্বামী তো এখন বেঁচে থেকেও নেই, এখন তুমি সবকিছু থেকে বঞ্চিত, আর তাই বলছিলাম, তুমি তোমার স্বামীর সাথে রাতে যা করো আমি ওটা করতে চাই। এই কথা শোনার পর বোন ঘর থেকে বেরিয়ে বাচ্চার কাছে চলে গেল। আমার খুব খারাপ লাগলো, নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। আমার বোনের প্রতি আমার যে দুর্বলতা হয়েছে, যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারি, এই ভেবে আমি চিন্তিত হয়ে গেলাম। বোন না চাইলে তাকে কষ্ট দিয়ে আমি কিছুতেই সুখে থাকতে পারবে না। পরদিন রাতে অফিস থেকে ফিরে বোনের ঘরে গেল খাবার দিতে বলবে বলে। আমি খাবার দিপা নিপা আসছে রাতুল, বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে। তারপর বোন আমাকে খাবার দিল। খাবার পর আমি বোনকে আমার ঘরে আসতে বললাম। বিছানায় শুয়ে কি করতে বলবো সেটা ভাবতে লাগলাম। আমি বললাম, আমার মাথাটা আজ প্রচণ্ড ব্যথা, আমার মাথাটা একটু মালিশ করে দিবে। আমি আমার ভাইয়ের মাথা ম্যাসেজ করে দিচ্ছিলাম। ভাই তখন বলল, বোন তোর হাতে জাদু আছে, তুই আমার মাথাটা একটু মালিশ করে দিতেই মাথা ব্যথা চলে গেছে। তারপর আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন 2টা বাজে তখন আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার বোন ঘুমিয়ে আছে। আমি আমার বোনকে দেখে আশ্চর্য হলাম। মনে হয় আল্লাহ নিজ হাতে তাকে বানিয়েছে। আমি আর কিছুই না ভেবে আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসলাম। আমি দরজাটা লক করতে ভুলে গেছিলাম, আর তাই দরজার কাছে গেলাম। দরজাটা লক করে আবার বিছানায় এসে বসলাম। তারপর আমি তার ঘনিষ্ঠ হতে শুরু করলাম। বোন তখন বিছানা থেকে উঠে আমায় বলল, কিছুই এখনো ঘুম আসেনি। আমি বোনকে বললাম, আমার কিছুতেই ঘুম আসছে না। আমার বোন তখন বলল, তাহলে কি করলে তোর ঘুম আসবে শুনি? আমি বললাম, আমি তোমাকে বউ হিসেবে দেখতে চাই, তাহলে আমার ঘুম হবে। ঠিক আছে, তুমি জানতে কিনা জানিস না, আমি তোর আপন বোন না। আমাকে অনাথ থেকে তোর বাবা নিয়ে আসছিল। আমার বয়স তখন 5 কি 6 হবে। আমার মা বাবাকে আমি জানতাম না, আর তাই তো আমি আমার বাচ্চাকে ছেড়ে আমি নতুন বিয়ে করতে পারবো না, তাকে অনাথে দিতে পারবো না। অনাথে থাকার কষ্ট আমি বুঝি, কারণ আমিও অনাথে ছিলাম, আর তাই তো আমিও তোকে চাই। তুমি আমার পাশে থাকলে আমার সন্তানকে মানুষ করতে পারবো, আর তাই তো প্রস্তাব আমি মেনে নিলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।